আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। একদম পড়ন্ত বিকেলবেলা এখন। যদিও এই টাইমে আমি যে আইটেমটা করতে যাচ্ছি এটা করার কথা না। তো এই গাছটা দেখাচ্ছি কেন, এই গাছটাতে হচ্ছে মুছি আছে। মুছি হলো কাঁঠালের একদম সদ্যজাত যে এগুলোকে বলে। যারা চেনেন না তাদের জন্য বলি, এঁচড়ও বলে অনেক জায়গায়, সম্ভবত এঁচড় বলে। তো যাই হোক, এখানে কাঁঠাল গাছটাতে আমি 2 বছর হয়েছে এখানে এই বাসাটা আসছি। 2 বছর ধরেই দেখছি যে খুব সুন্দর করে কাঁঠাল ধরে। আর এভাবেই কিন্তু এই গ্রীষ্মের শুরুর দিকে কাঁঠাল ধরে থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু একটু ভিডিও ক্লিপ নেই সবসময়। তো আপনাদের সাথে আজকে এই যে ইন্ট্রোতে কাঁঠালের এই ইয়েটা দেখাচ্ছি। আর আমি এখন এই মুছিগুলোর কথা বা এঁচড়গুলোর কথা মনে পড়ছে, কারণ হচ্ছে এগুলোর ভর্তা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। তবে আজকে আমি অন্য একটা জিনিস দিয়ে ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন, দেখতে পাবেন কি দিয়ে কি ভর্তা করছি। এই যে আমি কি দিয়ে ভর্তা বানাচ্ছি দেখেন। আমার খুব পেয়ারা কাটতে গিয়েছিলাম মূলত। তো পেয়ারা কাটতে গিয়ে বাড়ি থেকে যে আমগুলো এনেছিল, তো আম আরেকদিন একটা কেটেছিলাম। আর এই আমটা ছিল, আমটা দেখি যে একদম এরকম লাল কালার হয়ে গেছে এবং এত বেশি সফট হয়ে গেছে। তো এটা মাখা দিলেই কিন্তু মিশে যাবে। আর কাঁচা কলা যে দুটো এনেছিল, ভাবলাম এগুলো যদি আমি একসাথে মাখিয়ে নিই তাহলে এখন খাওয়া হয়ে যাবে। আর এখানে আমি শুকনো মরিচ আর অল্প করে একটু কাঁচামরিচ নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, চিনি, আর নিয়েছি মরিচের গুঁড়া। তো এখান থেকে আমি একটু ফ্লেভারের জন্য শুকনো মরিচ দিব, তবে শুকনো মরিচ আমি সবগুলো দিব না, দুটো আমি সরিয়ে রাখি, ঝাল কম হলে পরে দিতে পারবো। তো এই তো খুব লোভনীয় একটা ভর্তা বানাচ্ছি। তো আমি এখানে এই চিনি, লবণ, মরিচ সবগুলো একসাথে এখানে দিয়ে দিলাম। একসাথে দিয়ে লবণ কিন্তু এতটুকু লাগবে, যেহেতু একটু টক জিনিসও আছে সাথে। তো এই যে মরিচটার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেই চিনিটা সহ। আর এই আমটা থেকেই কিন্তু টক ফ্লেভার চলে আসবে খুব সুন্দর। আর পেয়ারা মাখা খেতে তো এমনিতেও ভাল লাগে। আচ্ছা, এইগুলো একটু আমি ভালো করে মেখে নিই। তো একটু মেখে ফিরে আসছি। তো আমি যেহেতু এগুলো মাখবো, তো পেয়ারাটা এক সাইড করে রাখি এটাকে একটু সফট করার জন্য, বিশেষ করে এই কলাটা সফট করার জন্য আমি লবণ মরিচটা দিয়ে ভালো করে মেখে নিই। এই তো আমার ইয়েগুলো কিন্তু মোটামুটি সফট হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে সুগারও দিয়েছি, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে এই যে কাসুন্দি আম দিয়ে কিন্তু একটা কাসুন্দি তৈরি করে, যদিও সেখানে সরিষা থাকে। তো এই সময় কিন্তু কাসুন্দি দিয়ে এই আম মাখা খেতে সবাই খুব বেশি পছন্দ করে। আর একসাথে এভাবে যদি অনেক আইটেম দিয়ে ভর্তা করা হয় তখন কিন্তু খুবই ভালো লাগে সবাই। বিশেষ করে গ্রামের মেয়েরা কিন্তু এগুলো খেতে খুব মানে পছন্দ করে। এই সময় কিন্তু খুব আম মাখা খায়। তো আজকে আমিও খাবো, আপনাদেরকে লোভ লাগাচ্ছি। আপনাদের যদি জিভে জল চলে আসে তাহলে নিজেরাই এভাবে কিন্তু মাখিয়ে খেয়ে নেবেন। তো আমি একটু লবণটা ছেঁকে দেখব, আশা করি ভালো লাগবে। পেয়ারাটা একদম কচকচে ছিল। পেয়ারা মাখাটা এভাবে করে খেলে কিন্তু আসলেই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন। তো আমার কিন্তু পেয়ারা এবং কলা, কাঁচা কলা, আম সবগুলো মিক্স করে মাখা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। মুছি দিলে আরেকটু অন্যরকম ফ্লেভারফুল হতো। তারপর ধনে পাতা, এইভাবে এই যে তেঁতুল সাথে সব কিছু মিক্স করে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তেঁতুলটা দিলাম না, যেহেতু এখানে আম দিয়েছি। আমটা কিন্তু একদম কাঁচা আম ছিল, টক, এটা পাকেনি কিন্তু, তাই টক ফ্লেভার আর বাড়তি অ্যাড করিনি। তা আপনাদের মন চাইলে আপনারা সবগুলো মিক্স করে করতে পারেন। এগুলো কিন্তু দোকানের মামারাও কিন্তু ভ্যান গাড়িতে যে ভর্তা বানায় তারাও কিন্তু এভাবে মিক্স করে নেয়। তো আমি কিন্তু একটু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভার আসার জন্য, আবার শুকনো মরিচ দিয়েছি, আবার গুঁড়ো মরিচও দিয়েছি।
তো যার যেভাবে ভাল লাগে সেভাবে করে খাবেন। আশা করি এই ভর্তার ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন, আমার ফেসবুকে ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। একটু খেয়ে দেখি, আপনাদেরকে রিভিউ দিই। বিসমিল্লাহ। ও মাই গড, সেই মজা হয়েছে, একদম পারফেক্ট।